সালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ সবাই চালাই। হোয়াটসঅ্যাপের মাঝখানে একটি সেটিংস আছে বন্ধুরা। সেই সেটিংসটি যদি আমাদের করা না থাকে কি অসুবিধা হয়? ১ নম্বর অসুবিধা, আমাকে যদি কেউ ফটো দিল, সেই ফটোটা আমি গ্যালারিতে সেভ করতে পারছি না। যদি আমি ফটো গ্যালারিতে সেভ করতে না পারি, সেই ফটোটা আমি অন্যকে দিব, আর আমি দিতেও পারছি না। তো কয়েকদিন পর দেখা যায় সেই ফটোটা আনলিস্টেড হয়ে গেছে বা হাইড হয়ে গেছে। আমরা সেটা শো করাতে পারছি না। আমি যদি কাউকে দিচ্ছি, তারও এরকম অসুবিধা, সে গ্যালারিতে সেভ করতে পারছে না, কাউকে দিতেও পারছে না, তার মোবাইলেও হাইড হয়ে গেছে, পরবর্তী সময়ে আর শো করে না। তোমাদের এই যে অসুবিধাটা, তাহলে কোন সেটিংস যেটা না করা থাকলে আমাদের এই অসুবিধাগুলো হবে? আমরা গ্যালারিতে সেভ করতে পারবো না, কাউকে দিতেও পারবো না। হয়তো আমরা দিতে পারবো ফরওয়ার্ডিং করে, কিন্তু ফরওয়ার্ডিং করে দিলেও কয়েকদিন পর সেটা আর শো করে না, দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা দেরি না করে চলুন এই ছোট্ট কাজটি আমরা খুব অনায়াসে শিখে আসি। বন্ধুরা হোয়াটসঅ্যাপের সেই ছোট্ট কাজটি শেখার জন্যই আমরা সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনি এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা এরকমের ফোল্ডার ওপেন হবে। এখানে অনেক কয়টা অপশন আছে, নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্ক ডিভাইস, এ ধরনের করতে করতে নিচে আসেন, আপনি দেখেন এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে একটা ক্লিক করে দিন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনাকে করতে হবে কি, এখানে যে অ্যাকাউন্ট আছে, প্রাইভেসি আছে, আপনি অন্য কোনো জায়গায় না, শুধু প্রাইভেসিতে একটা ক্লিক করে দেন। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানেও আপনাকে অনেক কয়টা অপশন শো করাবে। অন্য কোনো অপশন আপনাকে যেতে হবে না, আপনি শুধু ডিফল্ট মেসেজ টাইমার, আপনি এই জায়গাটায় চলে আসেন, এই জায়গাটা একটা ক্লিক করে দেন। এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেক কয়টা অপশন দেখাইছে। এখানে 24 ঘন্টা, 7 দিন, 90 দিন ও অফ। আপনি যদি 90 দিনে রাখেন, তাহলে আপনাকে যদি কেউ কোনো ফটো দিল বা আপনি যদি কাউকে ফটো দিলেন, 90 দিন পর তার মোবাইল থেকে আপনার মোবাইল থেকে হাইড হয়ে যাবে, বা 7 দিনে বা 24 ঘন্টায়। আপনি যদি এই অপশনগুলি সেটিং করে রাখেন, তাহলে সেই সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে 24 ঘন্টায় এখন অপশনটা আমার শো করা আছে, এই 24 ঘন্টা পর আমি যদি কাউকে ফটো দিই, তার মোবাইল থেকে হাইড হয়ে যাবে, বা সে যদি আমাকে দেয় আমার মোবাইল থেকে হাইড হয়ে যাবে, বা আমি যদি কাউকে দিই বা আমাকে যদি কেউ দেয়, সেটা গ্যালারিতে আর সেভ করতে পারবো না। এই হচ্ছে অসুবিধা বন্ধুরা। সেজন্যই এই সেটিংসটা আমাদের এই অফে রাখা দরকার। অফে রাখলে পরে আমাদের সেই ধরনের কোনো অসুবিধাই হবে না। সরাসরি আমাদের মোবাইলে যেভাবে ফটো আইবে, যেভাবে লিঙ্ক আইবে, আমরা সেইভাবেই দেখতে পাবো পরবর্তী সময়ে, আর আমরা গ্যালারিতে সেভ করতে পারবো। এই হচ্ছে বন্ধুরা মূলত সেটিংসটা, আপনাকে এই সেটিংসটা অফ করে রাখতে হবে। ঠিক আছে? তো নিশ্চয় বুঝতে পারলেন। আজকের মতো ভিডিও পর্যন্তই, আমি ব্যাক হয়ে চলে গেলাম, স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয় দেখানো হলো এই সেটিংসটাই যদি আপনি করে রাখেন, আপনাকে যদি কেউ ফটো দিল, সেটা আপনি গ্যালারিতে সেভ করতে পারবেন, গ্যালারি থেকে আপনি অন্যকে দিতে পারবেন, সেটার হাইড হয়ে যাবে না। আর যদি আপনি ফরওয়ার্ডিং করে দেন, তাহলে হাইড হয়ে যাবে। তো সেজন্যই এই সেটিংসটা আমাদের করে রাখাটা অত্যন্তই দরকার। ঠিক আছে? আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারকে একটুকা বড় বানানোর একটা সুবিধা দিবেন। ঠিক আছে? আপনার সাথে দেখা হবে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।